নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। নাসির উদ্দিন বলেন, আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমি এটি করতে পারবো। আমার সাথে নির্বাচন কমিশনে খুব শক্তিশালী একটি টিম রয়েছে। আমরা সবাই মিলে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেব। বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে নাসির উদ্দিন বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন আমরা করব। এ সময় তাকে প্রশ্ন করা হয়, নির্বাচন কি সংস্কার কাজ শেষে অনুষ্ঠিত হবে? জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। সিইসি বলেন, নির্বাচন করতে গেলে যারা ইয়াং জেনারেশন, যারা বছরের পর বছর ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদেরকে তো আমাদের ভোটার লিস্টে আনতে হবে। এখানে কিছু রিফর্ম দরকার এবং কোথায় কোথায় সংস্কার প্রয়োজন সেটি আশা করি আমরা খুব দ্রুত পাবো, যেহেতু অলরেডি একটি সংস্কার কমিশন কাজ করছে। সংবিধান সংস্কার কমিশন কাজ করছে উল্লেখ করে সিইসি বলেন, তারাও সংবিধানের বিষয়ে সাজেশন দেবেন। আমি ও আমার টিম সংবিধানের প্রোডাক্ট। সংবিধান যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা এলোপাতাড়ি হয়ে যাবে। সুতরাং এই কার্যক্রমও শেষ হোক, সব সুপারিশ আসুক। বেশি দিন তো নেই, ওনারা তো বলেছেন ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। অতি অল্প সময়, আপনারা আশ্বস্ত থাকুন। রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। যে রাজনৈতিক দলগুলো 15 থেকে 16 বছর ধরে বলে আসছেন আমরা ভোটের অধিকার চাই, তাদেরকে আমরা সঙ্গে চাই। তাদের ডিমান্ড বাস্তবায়নে আমরা সহযোগিতা করব। আমরা জাতির কাছে অদাবদ্ধ। রিফর্ম এবং নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, দিনক্ষণ নিয়ে এখন কিছু বলা যাবে না, আগে আমি দায়িত্বটা বুঝে নিই। উল্লেখ্য, এর আগে এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে সিইসি এ.এম.এম. মোহাম্মদ নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার শপথ নেন। কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।